নাকি? আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম। প্রথমবার মেট্রো রেলে ভ্রমণ করতে যাচ্ছি, সো আমি খুবই এক্সাইটেড যে ট্রেনের আরেকটা মিনি ভার্সনে ভ্রমণের একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে আজকে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট নেওয়ার জন্য। তো সবশেষে টিকিট নেওয়ার টাইম এসে গেছে। আমার বন্ধু হাকিম টিকিট কোত্থেকে কোথায় যাব সেটা এখানে সিলেক্ট করে টিকিট কালেক্ট করছে আর কি। আমরা মূলত রয়েছি ঢাকা ভার্সিটির স্টেশনে। ঢাকা ভার্সিটি থেকে মিরপুর 11 পর্যন্ত আমরা যাব। তো সম্পূর্ণ ব্লগটা দেখার আমন্ত্রণ রইল। তো আমরা টিকিট কেটে ফেললাম, টিকিট নিয়ে এখন যাওয়ার পালা। তো আমি ভালো করে টিকিটটা দেখে নিলাম যে এখানে কি কি লেখা আছে। তারপর যাওয়ার আগে এখানে কি কি আছে একটু চারপাশটা আমার ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই শীতল জায়গা। এখানে ঠান্ডা হওয়ার জন্য বড় কয়েকটা ফ্যান সেট আপ করে রাখা হয়েছে যেন যাত্রীদের আরাম হয় আর কি। তো এখানে কার্ড শো করে যেতে হবে। কেমন দেখামু? কার্ড শো করার পর এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে উপরের তলায় যেতে হবে। তো আমি খুব দ্রুত যাচ্ছি। আমার সামনে হাকিম এবং শাহিন চলে গিয়েছে। আমার সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা যাচ্ছিল। আমরা বড় হয়ে মেট্রো রেল দেখছি আর তারা ছোট এই বয়সে মেট্রো রেল দেখছে। তাহলে সামনের জেনারেশন খুবই স্মার্ট হতে যাচ্ছে। তো চলন্ত সিঁড়িতে উঠে উপরে উঠে গেলাম। তারপর খুব দ্রুত ওঠার সময় বাঁধলো বিপত্তি। গেটটা লেগে যাচ্ছিল, তো মুরব্বী কথা বলছিল যেটা খুবই বিপজ্জনক। যাই হোক, আমাদের যাত্রা শুরু। অনেক মানুষ উঠেছে, কানায় কানায় পূর্ণ। অনেক ভাল লাগছিল যে ট্রেনের একটা ভার্সন, এটা খুবই সুন্দর। তো এটা অনেক উপরে হওয়ায় শহরগুলোকে খুব চমৎকার পাখির চোখে দেখা যাচ্ছিল। আপনারা একটু পরে দেখতে পারবেন। দেখেন কত সুন্দর। তো আমি ক্যামেরা অন করে রেখেছিলাম যে এখান থেকে সংসদ ভবন দেখা যাওয়ার কথা। তো একটু সামনে একটু পরে আমরা দেখতে পাবো। মনে হচ্ছিল যেন ড্রোন দিয়ে ক্যামেরা করা হচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। খুবই সুন্দর। হ্যাঁ, আমরা একটুখানি সংসদ ভবনটা দেখতে পারলাম আর কি। আর একটু দেখতে পাবো সামনে। এই যে আবার দেখতে পেলাম। তো মনে হচ্ছিল যেন ড্রোন দিয়ে ক্যামেরা করা হচ্ছে। আমরা আরেকটা স্টেশনে চলে এসেছি। তো এত স্পিডে যায় যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে 1-2 মিনিট বা এরকম টাইমের মধ্যে চলে যায়। আমরা অনেকগুলো স্টেশন পার হয়ে মিরপুর 11-তে চলে যাব। তো আমি খুবই এনজয় করছিলাম। হাকিম এবং শাহিন ওরা আগেও উঠেছিল মেট্রো রেলে, আমি প্রথমবার। শাহিন নিচে বসে আছে। তো পাশের সিটে বসে যেতে পারলে খুবই ভালো লাগে মেট্রো রেলের। দুই পাশ থেকে আমি শুধু তাকিয়েছিলাম শহরটাকে দেখার জন্য। ভেরি অসাম, আউটস্ট্যান্ডিং, অসাধারণ অসাধারণ। মানে বিল্ডিংগুলোকে মনে হচ্ছিল আমার ধার ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে পিছনে। দিনটা খুব সুন্দর সুন্দর ছিল, আকাশটা পরিষ্কার ছিল। তো এই ছিল আজকের মেট্রো রেল ভ্রমণ। আমাদের মানে ভ্রমণ শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি।
আবারও চলন্ত সিঁড়ি। এই ছিল মেট্রো রেলের অভিজ্ঞতা, খুবই ভালো এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। এইভাবে থাকলে আসলে খুবই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষ আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। তো নেক্সট আর কোনো একটা ব্লগে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।